হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা সেকেন্ড পার্ট। আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি এই ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেবো। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমরা মন্দিরটি খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম। তো এখান থেকে কিছু লোকাল মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে এটা আরও দূর হবে, এই দিক দিয়ে একটা শর্ট রাস্তা আছে, সেই শর্ট রাস্তাটা খোঁজার চেষ্টা করছে এখনো পর্যন্ত। বাট এখনও সেরকমভাবে খুঁজে পাইনি, তার জন্য এখনও হেঁটে চলেছি। তো একটা ভাই বললো যে সামনের দিকে যাও, একটা রাস্তা পাবে, তো পাঁচের গা থেকে। আর ওই দেখছেন চূড়াটি, তো এই মন্দিরের চূড়াটি অনেকক্ষণ ধরে দেখছি, বাট এখনও রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। তো ভাই বললো তুমি আর একটুখানি যাও, ব্যাস তাহলে দেখবে একটি রাস্তা আছে, তো পাঁচিলের গা দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। তো সেটাই খুঁজতে খুঁজতে এসেছি। আর এই দেখুন, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা হাঁটার পরে তো খুঁজে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি কী হয় যা বলুন তো, নতুন একটি জায়গাতে কোথাও না গেলে আর গুগলের উপর ভরসা করে থাকলে সেরকম হয় না। ভেবেছিলাম যে গুগল দেখে চলে যাবো, কিন্তু লোকাল মানুষের একটু হেল্প না হলো। তো যেসব ভাইরা হেল্প করেছে তাদের অনেকেই থ্যাংক ইউ। তারা হয়তো আমার এই ভাষাটি বুঝবেও না, আর যারা এখানে থাকে তারা তো এই বাংলা ভাষা বোঝে না। আর এই দেখুন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পরে এখানে চলে এসেছি মন্দিরের কাছে। এটা হচ্ছে সেই এক্সিট লাইন, বাট দেখলাম সাইডে একটা এন্ট্রি লাইনও আছে। তো এই এন্ট্রি লাইনটা একদম এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি এক সাইড দিয়ে এক্সিটের মতো বেরিয়ে আসতে পারবেন, আবার আর এক সাইডে আপনি এন্ট্রিও করতে পারবেন। এটা আমার খুব সুন্দর লেগেছে। আবার অনেক অনেক মন্দিরে কি আছে, শুধু একটা দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন আর বেরোতে হবে অন্য দিক থেকে। তো সেটা যদি হতো তো খুবই খারাপ হতো, কারণ অলরেডি অনেক বড় এটা দেখলাম মন্দিরটি। আপনারা অনেকেই জানেন যে ইসকন মন্দিরে সব জায়গায় ভিডিও করার অ্যালাউ হয় না। আর এখানটায় এত সুন্দর, আর মন্দিরটা এত উঁচুতে, আর জাস্ট অসাধারণ একটা সৌন্দর্য, অসাধারণ ভিউ। তো মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানটায় আমরা দেখলাম জাস্ট প্রতি জোড়া জুতোর জন্য 2 টাকা করে নিচ্ছিল, জুতো রাখার জন্য। তো সেখানে জুতো রাখা হয়ে গেছে আমাদের। তো এদিকে চলে এসেছি যেহেতু। আর আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমি অনুগ্রহ করে বলবো আপনাদের, অনুগ্রহ করে আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর আমি অবশ্যই চেষ্টা করব যতদূর দেখানো পারি ততদূরই দেখাবো। জাস্ট দেখুন, এই যে এখানে প্রভুজি দাঁড়িয়ে আছে, এত সুন্দর ভিউটা। জানি না আপনারা কতটাই ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো যদি আপনি নিজের চোখে দেখেন সামনে থেকে, জাস্ট অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা এখন সব লাইন নিয়ে আছি, আর লাইন দিয়ে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনি দেখবেন মাঝখানে কিছু ভিডিওগুলো হয়তো ক্লিপগুলো একটু অন্যরকম আছে, কারণ সেখানটায় অ্যালাউ করেনি ভিডিও করার জন্য। আমি একটু লুকিয়ে লুকিয়ে জাস্ট চেষ্টা করেছি সেখানে ক্লিপগুলো নেওয়ার জন্য, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখানোর জন্য, যেসব আমাদের এখানটায় ঠাকুরগুলো আছে। তো চেষ্টা করেছি দেখানো যতদূর পারা। তো আমি জানি না কতদূর পেরেছি। তো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা কতটা উঁচুতে এখন আপনি বুঝতে পারবেন। জাস্ট দেখুন, আর এত সুন্দর একটা হালকা লাইট, এত সুন্দর ওয়েদার, পুরো নীল আকাশ, জাস্ট অসাধারণ। আপনি বুঝতে পারবেন না এখানটায় না আসলে যেখানে কত সুন্দর অপূর্ব পরিবেশ লাগছে। এত সুন্দর অপূর্ব পরিবেশ ভাষায় বোঝানো যাবে না। তো এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিচ্ছি। এখানে একটু ফটো তোলা দেখলাম জায়গা আছে। আর দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে, তাই না? আর জন্মাষ্টমীর আগের দিন আমি যেহেতু গেছি মন্দিরে, এর জন্য তখনও ভেতরে কাজ করছিল, একদম ডেকোরেশনের কাজ চলছিল, ভেতরটা পুরোটা সাজানো চলছিল। এখনও এই মন্দিরটা এখনও পুরোভাবে চালু হয়নি। তো কিছু কিছু এখনও পার্টস বন্ধ করা আছে। তো যতদূর এই ইস্কন মন্দিরটি চালু হয়েছে, তো সন্ধ্যা আরতির সাথে কীর্তনও হচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম। আর সিরিয়াসলি মানে এই মন্দির থেকে আমার তো বেরোতে ইচ্ছা হচ্ছিল না। আমি প্রায় রাত 7:30 8টা পর্যন্ত আমি মন্দিরে বসেছিলাম, মনেই হচ্ছিল না আবার ফিরে যাওয়ার জন্য। তো এখানে দেখলাম কিছু এখানে কেনাকাটার জন্য আপনি সব রকমের পেয়ে যাবেন। যেমন প্রতিটি মায়াপুরে আপনারা দেখেছেন, মায়াপুর বা যে কোনো ইস্কন মন্দিরে তাদের একটা শপ থাকে, তো সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। আর এখন সন্ধে হয়েছে যেহেতু 7টা 8টার মতো বাজে, প্রচুর লোকের আগমন হয়েছে। আর এখানে মন্দিরটি ওপেন রয়েছে এখানটায়। তো দেখুন একদম কি সুন্দর দেখতে, একদম অপূর্ব দৃশ্য। আর জাস্ট রাত্রেবেলা হয়ে যাওয়াতে আরও সুন্দর লাগছে। আমার তো মনেই হচ্ছিল না যে আবার ফিরে আসি। তো এখানটা আসার সময় দেখলাম বাইরের যে এক্সিটটা আছে, তো এক্সিটের দিকে আসার সময় দেখলাম এখানটা সন্ধ্যাবেলা প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমিও পেয়ে গেছি বাটিতে প্রসাদ এখানটায়। এই জন্যই আমার খুব ভালো লাগে যে সব সময় আপনাকে কিছু না কিছু প্রসাদ দেবে, আপনাকে খালি হাতে পাঠাবে না। তো মন্দির থেকে বেরিয়ে গেছি, কারণ এখন বাসে ফিরতে হবে। আর যেহেতু আমার হোস্টেল থেকে এই মন্দিরটা অনেক দূর, আর অলরেডি রাত হয়ে গেছে, তার জন্য আমরা এখন চলে যাচ্ছি হোস্টেলের দিকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাসেই টাইম লেগেছে।
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, জানি না কতদূর আপনাদের দেখেছেন বা কতটা ভালো লেগেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, 10টা 12 বাজছে। এভরিওয়ান, তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে। আর এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ অলরেডি 3 থেকে 4 ঘন্টা স্টিল অনেকটা হাঁটতে হয়েছে, আর অনেকটা দূরে ছিল, বাসের প্রবলেম ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়েছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো টাটা, আবার দেখা চলেছে একটি নতুন ভিডিওতে।